আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার গন্তব্য হচ্ছে কলকাতা টু চেন্নাই। যেহেতু বাই এয়ারে যাব, একটু আমি চেয়েছিলাম যে কস্ট কমিয়ে একটা টিকিট করার জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটা ট্রানজিট ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে কলকাতা টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু চেন্নাই, দুটো ফ্লাইট হবে। প্রথম ফ্লাইটটা আমার ছিল একদম ভোর 5টা 25-এ, যার 2 ঘন্টা আগে হচ্ছে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়। সো 3টার সময় আমি হচ্ছে এয়ারপোর্টে উপস্থিত থাকি। একদম অন্ধকার অবস্থা, ভাই আমাকে পৌঁছে দিয়ে গেল কলকাতা এয়ারপোর্টে। আমার প্রিয় ভাই ফাহিম ভাই, আমার মিতাই, তার কথা কি বলবো। সে সারা রাত ঘুমায়নি, 3টার সময় আমাকে উঠিয়ে নিয়ে তারপর চলে আসলো। যাই হোক, তার কথা বলে শেষ করা যাবে না। কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম, তারপর সিকিউরিটি চেক কমপ্লিট করে আমি যাচ্ছি হচ্ছে, আমার গেট নাম্বার 20 ছিল, ওখান থেকে হচ্ছে আমি হচ্ছে প্লেনে উঠবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে 20 নম্বর গেট খুঁজে সেখানে চলে যেতে চেয়েছিলাম। আশা করি 20 নম্বর গেট ওই যে সামনে দেখা যাচ্ছে। এই জাস্ট হচ্ছে একটু ঘোরার জন্য হাঁটতেছি, আর কিছুই না। এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা এয়ারপোর্ট। উপরে হচ্ছে ডিসপ্লেটা যদি দেখি, উপরের ডিসপ্লেতে আমরা হচ্ছে স্বরবর্ণগুলো দেখতে পাই। আমার বোর্ডিং পাস যেহেতু কমপ্লিট, আমি হচ্ছে বিমানের জন্য অপেক্ষা করতেছিলাম। ওই পাশে যে বিমানটা দেখতে পেয়েছি ওটাই হচ্ছে আমার বিমান ছিল। একটা কথা না বললেই না, ওই যে অতি চালাকের গলায় দড়ি একটা বিষয় আছে না। আমি হচ্ছে চেয়েছিলাম যেন উইন্ডোজ পাশে একটা সিট পাই, সেজন্য টিকিট কাটার সময় 300 রুপি এক্সট্রা দিয়েছিলাম। এর জন্য আমাকে হচ্ছে বোর্ডিং পাসের যে আপুটা ছিল আমাকে বললো, দাদা আপনার কি টাকা বেশি? আমি বললাম না তো দিদি, এরকম একটা কথা বললেন আপনি কেন উইন্ডোজের জন্য 300 টাকা পেমেন্ট করলেন? যেহেতু তাড়াতাড়ি আসবেন আমিই তো করে দিতাম। তারপর আমি পেয়েছি সুযোগ, বলছি যে যেহেতু হচ্ছে এটা আমি করে নিয়েছি, আপনি আমাকে হচ্ছে এই চেন্নাই যাওয়ার যে হায়দ্রাবাদ টু চেন্নাই এয়ারটা আছে, ওখানে একটা উইন্ডোজ সিট দেন। বলছি ইটস ওকে, দিচ্ছি। যাই হোক, বেশি চালাকি করলে যা হয়, আমার 300 রুপি একদম বাস খেয়ে গেলাম। বিশ্রামের পাশাপাশি আমি দেখতেছিলাম যে আমাদের বিমানটা হচ্ছে প্রস্তুত হচ্ছে যাত্রী নেবার জন্য। আর একটু ভোর ভোর হয়ে আসছে, যার জন্য হচ্ছে এয়ারপোর্টটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। হচ্ছে আমাদের বিমান দেখলাম যে ফুয়েল নিয়ে নিল, তারপর হচ্ছে ব্যাগগুলো হচ্ছে উপরে উঠাচ্ছিল। সেটা দেখে বললাম যে আমাদের হচ্ছে খুবই তাড়াতাড়ি ডাক পড়বে। গতকাল রাত 11টার সময় হচ্ছে আমাকে ফোন এবং মেসেজ করা হয়েছিল যে আজকে ফ্লাইট হচ্ছে আমার 30 মিনিট করে লেট হবে। গতকাল ঝড় হয়েছে অনেক, সেটা দেখেছি। জাস্ট হচ্ছে 5টা 10-এ আমাদের গেটটা খুলে দিয়েছে, আমি হচ্ছে যাচ্ছি, সবাই যাচ্ছি। যারা হচ্ছে জোন 3-তে ছিল তারা ঢুকলো, একদম লাস্টের দিকে যারা বসবে জোন 3-তে তারা ঢুকলো, জোন 2 ঢুকলো। আমি যেহেতু জোন 1-এ ছিলাম, একটু সবার লাস্টে ঢুকতে হয়েছে। দেখতে দেখতে ভিতরে ঢুকবো এরকম একটা অবস্থা, খুব ভালো লাগতেছিল, কারণ এদিকের ব্যবস্থা সবটাই সুন্দর। বাংলাদেশে ডোমেস্টিক বিমানে বহুবার ওঠা হয়েছে, ইন্ডিয়াতেই প্রথমবার। যাই হোক, খুব ভালো একটা সময় কাটাচ্ছি। আর এয়ারপোর্টে যেহেতু ছিলাম, টুকটাক অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞতা আছে, আর কোনো প্রবলেম হচ্ছে না, খুব ভালোই লাগতেছিল। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল এবং বলতেছিল যে কীভাবে কী করতে হবে, এগুলো আমি জানি, তাও একটু সব ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছিলাম। আমাদের বিমান 30 মিনিট লেটে, মানে 5টা 25, একটা 5টা 55-তে ছাড়ার কথা ছিল, জাস্ট 5টা 55-তেই হচ্ছে ছাড়লো। দেখতেছিলাম যে কলকাতার বিমানে কি একটা অবস্থা, মানে আমাদের হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে ঢাকার এয়ারপোর্টটা হচ্ছে এতটা বিমানের ভিড় হয় না যা হচ্ছে এখানে হচ্ছিল। গতকাল রাতে ঝড় হওয়ার কারণে পরিবেশটা আরও একটু বেশি সুন্দর হয়েছে। দেখতেছিলাম উপর থেকে কলকাতা শহরটা আরও বেশি সুন্দর। কলকাতা শহরটা দেখতে দেখতে উপরে উঠতেছিলাম, ভালোই লাগতেছিল। এই যে আমরা মেঘের রাজ্যে ঢুকছি। সত্যি এই মুহূর্তটা হচ্ছে মোবাইলে কীভাবে কী দেখা যায় জানি না, কিন্তু নিজ চোখে দেখলে খুবই ভালো লাগে। বিমান উপরে উঠতেছিল, আর এদিকে অ্যানাউন্সমেন্ট, বিমানবালারা হচ্ছে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতেছিল, খাবার আরও টুকটাক কিছু দিক নির্দেশনা দিচ্ছিল। যাই হোক, শুনতে শুনতে আমরা পরিবেশটা উপভোগ করতেছিলাম। বাংলাদেশের ডোমেস্টিক এয়ারগুলোয় আমি উঠেছি, ফ্লাইটগুলো হচ্ছে 20 থেকে 25 মিনিটের ফ্লাইট হয়, তো যার জন্য হচ্ছে যতটা উপরে উঠলে পরিবেশটা সুন্দর লাগে ততটা উপরে আমরা পাই না। এটা যেহেতু আমার প্রায় হচ্ছে 2 ঘন্টা প্লাস একটা জার্নি ছিল, অনেকটাই উপরে উঠছিল। আর উপরের পরিবেশগুলো হচ্ছে খুবই সুন্দর ছিল, বলার মতো না।
আপনারা এই নিজ চোখে দেখতে পাচ্ছেন। মোবাইলের ক্যামেরায় কতটা কি ধরতে পারছে জানি না, কিন্তু বাস্তবে বেশি সুন্দর। এমনটা মনে হয়েছিল যে নিচে এক একটা বরফের রাজ্য। যাই হোক, আপনারা পরিবেশটা উপভোগ করতে থাকুন, আমি আর বক বক বাড়াচ্ছি না। বসে বসে আমি ভাবতেছিলাম যে বিমানে তো খাবার দেয়, ডোমেস্টিকও খাবার দিয়েছে, ইন্টারন্যাশনাল খাবার দিয়েছে, এখানে কোনো খাবার দিবে কিনা। পরে শুনলাম যে এখানে খাবারের জন্য পূর্বে পেমেন্ট করে আসতে হয়। সো আমার যেহেতু পেমেন্ট ছিল না, আমাকে খাবার দেয় নাই। কিছুক্ষণের ভিতরে অ্যানাউন্সমেন্ট চলে আসলো যে আমাদের বিমান 30 মিনিটের ভিতরে ল্যান্ড করবে। একটু বাদেই বুঝতে পারলাম যে আমাদের বিমান নিচের দিকে নামতেছে। কিছুটা কালো মেঘ দেখতে পেয়ে ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বা আবহাওয়া খারাপ, কিন্তু না, আবহাওয়া ঠিকই ছিল। ওটা মেঘের কারণে সে আর কিছুই না। দেখতে দেখতে আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেলাম। খুব অসাধারণ একটি জার্নি হলো, খুব ভালো লাগলো। যাই হোক, এই ভিডিওতে আর কোনো কথা নেই। পার্ট 2-তে আমি হায়দ্রাবাদ বিমানবন্দরে কী করলাম এবং হায়দ্রাবাদ টু চেন্নাই কীভাবে কী গেলাম, চেন্নাই টু ভ্যালোর কীভাবে গেলাম, সব ভিডিওতে এক্সপ্লেন করব। আশা করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।